মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের 2026 সালের ফেব্রুয়ারি মাসে আগত যে অন্তিম সপ্তাহটি অর্থাৎ 23rd টু 1st মার্চ 23শে ফেব্রুয়ারি থেকে 1লা মার্চ সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা মোরাললেস বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই প্ল্যানেটারি ট্রানজিট, নক্ষত্র ট্রানজিট, গ্রহগত গোচর এবং নক্ষত্রগত গোচরের ছক ধরে ধরে। আর 27 তারিখ থাকছে কিন্তু আমলকি একাদশী, বিজয়া ভৈমী একাদশীর পরবর্তী গুরুত্বপূর্ণ একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন। সপ্তাহটি আপনাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? প্রথমত, 7.5 কিন্তু আপনাদের দ্বিতীয় চরণ চলছে। দ্বিতীয়ত, আপনাদের রাশির মালিক বৃহস্পতি তিনি এখনও কিন্তু বক্রী এবং অতিচারী আছেন। তৃতীয়ত, এ সপ্তাহের শুরুতেই কিন্তু আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে আমরা রাহু মঙ্গলের অঙ্গারক যোগ পরিলক্ষিত করব। চতুর্থত, বুধ কিন্তু এ সপ্তাহেই বক্রী হতে চলেছে। পঞ্চমত, আপনাদের ব্যয়ের ভাব, মোক্ষের ভাবে পঞ্চগ্রহী যোগ আমরা পরিলক্ষিত করব। ষষ্ঠত, আমরা বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, গ্রহণ যোগ, জড়ত্ব যোগ, অঙ্গারক যোগ, আকর্ষণের যোগ, একাধিক সংযোগ কিন্তু আমরা পরিলক্ষিত এ সপ্তাহে করতে চলেছি। চন্দ্র সপ্তাহটি শুরুয়াত উচ্চস্থ অবস্থানেই করবে। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মীন রাশির জাতক জাতিকাদের 2026 সালের 23শে ফেব্রুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 12 লেখা আছে, শনি মহারাজ গোচর করছেন, গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। শনির 7.5 দ্বিতীয় চরণ আপনাদের ক্ষেত্রে চলছে। তবে শনির 7.5 চললেও এখান থেকে যদি 1-2 সপ্তাহ পিছিয়ে যান ভালো ফলাফল আপনারা পাচ্ছিলেন, কিন্তু সময় এখন আগের তুলনায় একটু টাফ। কেন? তার কারণ শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্র ত্যাগ করে তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে গিয়েছেন। মার্গী থাকলেও তিনি নিজের নক্ষত্রে, চন্দ্র কৃতিকা নক্ষত্রে কিন্তু সোমবার রাতের বেলা উচ্চস্থ হবে আপনাদের পরাক্রমের ভাবে। তারপর চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে। গুরু বৃহস্পতি তিনি আপনাদের রাশির মালিক, শুভভাবে গোচর করলেও তিনি বর্তমানে পুনর্বসু নক্ষত্র নিজের নক্ষত্রে বক্রী এবং অতিচারী আছেন। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অগ্রীণ শত্রুরভাবে গোচর করছে। সূর্য বুধ মঙ্গল রাহু শুক্রের পঞ্চগ্রহী যোগ আমরা আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে পরিলক্ষিত করব। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে মঙ্গল এবং রাহুর অঙ্গারক যোগ, এবং সূর্য রাহু দুটি গ্রহই কিন্তু বর্তমানে রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে। আর বুধ 26 তারিখে বক্রী হবে। দেখুন, প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করানোর প্রচেষ্টা আমরা করব। সোমবার রাত 10:11 চন্দ্র উচ্চস্থ হচ্ছে আপনাদের পরাক্রমের ভাবে। শনির এখানে দৃষ্টিও থাকছে, মঙ্গলের এখানে দৃষ্টিও থাকবে। তৎসত্ত্বেও চন্দ্র এখানে উচ্চস্থ হবে। মঙ্গলবার বুধবার চন্দ্র এখানেই থাকতে চলেছে। মঙ্গলবার বুধবার তুলনামূলক আপনাদের সাহস পরাক্রম বাড়বে, ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হতে পারেন। তবে হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে আমি বলবো স্পেসিফিক ওয়েতে ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। বয়সে ছোট ভাই বোনেদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে কোনো প্রকার তর্ক বিতর্ক করলে সময়, অর্থ, আপনার সাহস পরাক্রম সব কিছুতেই কিন্তু ঘাটতি আপনারা অনুভব করতে পারেন। নজর রাখুন এখানে। আর আপনাদের ক্ষেত্রে আবার বৃহস্পতিবার শুক্রবার এই দুটি দিন কিন্তু চন্দ্রগুরুর একটা সংযোগ আমরা পরিলক্ষিত করব। এটি কোথায় পরিলক্ষিত করব? আপনাদের সুখভাবে। আর সেখানে গুরু বৃহস্পতি বক্রী অবস্থানে আছেন। হ্যাঁ, দেখুন, মঙ্গলবার বুধবার এ দুটি দিন ভাগ্যের আপনারা পূর্ণ সমর্থন কিন্তু প্রাপ্তি করতে পারেন। মঙ্গলবার বুধবার পিতার তরফ থেকেও লাভান্বিত হতে পারেন। তবে বৃহস্পতিবার শুক্রবার এই যে দুটি দিন আপনাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে যতটা সম্ভব
মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা যায়। মায়ের সাথে সম্পর্ক বজায় রাখুন ভালো, এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, মায়ের কর্মের দিকে নজর দিন, নিজের শরীর স্বাস্থ্যের দিকেও একটু নজর আপনারা প্রদান করুন। নতুন জমি বাড়ি গাড়ি এগুলি আপনাদের কিন্তু এ সপ্তাহে ক্রয় করার জন্য সময় সুযোগ যে খুব একটা বেটার থাকতে চলেছে এমনটি কিন্তু নয়। সচেতনতা আপনাদেরকে এখানেও কিন্তু অবলম্বন করে চলতে হবে। তবে শনিবার রবিবার কিন্তু চন্দ্র আপনাদের ত্রিকোণপতি ত্রিকোণভাবেই গোচর করবেন স্বগৃহে, দুর্দান্ত একটি সংযোগ। আর এখানে কিন্তু অবশ্যই যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন, ডেলিভারি বা আপনারা গর্ভধারণ করবার কনসিভ করবার প্ল্যানিং করছেন, রবিবার সোমবার দিনটি কিন্তু আপনাদের জন্য ঠিকঠাকই পরিগণিত হতে চলেছে। আর এখানে অবশ্যই আপনাদের ক্ষেত্রে প্রেমের জীবনেও কিছুটা হলো বাধা বিপত্তি থেকে থাকলে রিলিফ আপনারা প্রাপ্তি করবেন রবিবার দিন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। রবিবার দিন আপনাদের অনেকের ক্ষেত্রেই প্রেমজ বিবাহের যোগাযোগ তৈরি কিন্তু হতেই পারে, এবং আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতিও কিন্তু প্রাপ্তি অবশ্যই করতে পারে। আর এখানে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে দেখুন, বর্তমানে কিন্তু রাহু এবং মঙ্গলের অঙ্গারক যোগ তৈরি হয়েছে আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবে। তাহলে খরচ কিন্তু আপনাদের এ সপ্তাহে বাড়তে চলেছে, ব্যয়কে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। যারা বিদেশে আছেন, জন্মস্থান থেকে অনেক দূরে থাকেন, না চাইতেও কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। আপনার শরীরে চোট আঘাত কিন্তু এ সময় লাগতে পারে, সাবধান থাকুন। পায়ে চোট আঘাত লাগার যোগ কিন্তু এ সময় আপনাদের ক্ষেত্রে প্রবল। আর সাবধানে গাড়ি ঘোড়াও আপনারা পারলে একটু চালান, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। দাম্পত্য জীবনে প্রেমের অর্থাৎ স্বামী স্ত্রী অহেতুক আর তর্ক বিতর্ক বৃদ্ধি করবেন না। কোনো আইনি জটিলতায় ফেসে থাকলে কোর্ট বা আদালতের বাইরে গিয়ে মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে এ সময় বিরত থাকুন। আর যারা এরকম পরিস্থিতিতেও বিবাহ করতে চাচ্ছেন যে শনি নিজের নক্ষত্রে বসে দাম্পত্যের ঘরে পূর্ণ দৃষ্টি দিচ্ছে, তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ না করে এ সময় কিন্তু আপনাদের একদমই বিবাহ করা উচিত নয়। লক্ষ্য করবেন গোচরগতভাবে কালসর্প কিন্তু চলছে, কারণ রাহু কেতুর একদিকেই সব গ্রহ আছে, আর একটা দিক কিন্তু এখনও পুরো খালি এমটি পড়ে আছে। আবার দেখুন, বুধ 26 তারিখে বক্রি হবে। তাহলে যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেটে যারা ট্রেডিং করেন, সেই ইন্ট্রাডে করুন, স্ক্যাল্পিং করুন, হেজিং করুন, শর্ট সেলিং করুন, ফিউচার্স করুন, অপশনস করুন, সুইং ট্রেডিং করুন, ইট ডাজেন্ট ম্যাটার। 26 তারিখের পর থেকে, ফেব্রুয়ারি মাসের 26 তারিখের পর থেকে একটানা 20 দিন যারা 10 বছরেরও পুরনো যাদের এক্সপিরিয়েন্স আছে তাদেরকেও কিন্তু বলবো, আপনি না চাইতেও কিন্তু মারাত্মক আকারের বড় কোনো ভুল করে বসতে পারেন, এবং যার কারণে বড় ধরনের আর্থিক লোকসান কিন্তু আপনার হয়ে যেতে পারে। সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলুন। বিশেষ করে বৃহস্পতিবার বেলা 12টা থেকে শুক্রবার সকাল 11টার মধ্যে আপনাদের বড় ধরনের লোকসান হওয়ার সম্মুখীন থাকছে, কারণ এই সময় ইমোশনালি ফুল হতে পারেন, আবেগের বশবর্তী হয়ে এমন কোনো কাজ করবেন যার কারণে পরে অনুশোচনা করবেন। তবে তীর একবার পেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কি খুব সহজ বলে আপনারা মনে করেন? তাহলে চেষ্টা করুন আপনারা যতটা সম্ভব বৃহস্পতিবারের পর স্টক মার্কেট থেকে দূরে থাকা যায়, শেয়ার মার্কেট থেকে বিশেষ করে দূরে থাকা যায়, ট্রেডিং থেকে দূরে থাকা যায়। করলেও অত্যন্ত প্রিকশন নিয়ে করুন, যতটা না করলে নয় ততটা করুন। আর বুধ রাহু জড়ত্ব যোগ কিন্তু চলছে। জীবনের ব্যাপারে, ক্যারিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এ সময় গ্রহণ যেন করবেন না। যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন কিন্তু সাকার হতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন, নতুন চাকরি কর্মসংস্থান প্রাপ্তি আপনাদের হতেই পারে, প্রমোশন পদোন্নতিও আপনাদের হতে পারে। কর্মক্ষেত্রে একটু সমস্যা আছে, যদি গাইডেন্স আপনাদের সঠিক থাকে তাহলে আপনারা এই সময়টি উতরে যাবেন। আর এ সময় সূর্য রাহু দুটি গ্রহই কিন্তু রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে, সূর্যের কুম্ভ সংক্রান্তিও কিন্তু চলছে। সূর্য মানে কি? সরকারি চাকরিজীবী। সূর্য মানে লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, আমাদের নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি। সূর্য মানে আমাদের ভিটামিন আমাদের শরীরের। সূর্য মানে রাজনীতিবিদ, যারা নেতা মন্ত্রী, এমএলএ এমপি, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষ। সূর্য মানে যারা ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষ, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা আছেন। বিশেষ করে সামনেই তো ইলেকশন, রাজনীতিবিদ যারা আছেন, সরকারি চাকরিজীবী যারা আছেন, নেতা মন্ত্রী যারা আছেন, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে বলবো। খরচের মাত্রা হঠাৎ করে কিন্তু বেড়ে যাবে, না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন। আর এ সময় কিন্তু আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র অলরেডি শুরু হয়ে গিয়েছে। এ পরিস্থিতি কিন্তু 9ই মার্চ পর্যন্ত আপনাদের সঙ্গে চলবে।
আর আপনার চরিত্রে দাগ লাগানোর চেষ্টা কিন্তু এ সময় শুরু হয়ে গেছে গোপনে, এবং কোনো স্ক্যামের শিকার কিন্তু আপনারা হতেই পারেন। এমন কোনো কর্ম যা আপনি করেননি তার দায় আপনার উপরে বর্তে যেতে পারে। নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর কিন্তু আপনাদের মধ্যে অনেককেই কাটতে হতে পারে। এ সময় আমি হাইলি রেকমেন্ড করব জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদের গ্রহণ করবার, যদি আপনি স্মুথ রাইডিং চান তো। আর এ সময় অবশ্যই আপনাদের ম্যানেজমেন্ট স্কিল এবং কনফিডেন্স লেভেলের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা আপনারা অনুভব করতেই পারেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। এজন্য এ সময় গাইডেন্সের থ্রু দিয়েই চলাটা আপনাদের ক্ষেত্রে বেটার বলে আমরা মনে করছি। শনিবার দিন কিন্তু চন্দ্র থাকবে কোথায়? পুষ্য নক্ষত্রে। এজন্য শনিবারের দিন বাইরের খাদ্য খাবার বেশি খাবেন না। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, লুজ মোশন, বুক গলা, জ্বালা জ্বালা করা ভাব, শনিবার দিন কিন্তু প্রেমের জীবনে একটু তর্ক বিতর্ক এগুলি কিন্তু বাড়তে পারে। আবার দেখুন, বৃহস্পতিবার বেলা 12:30 থেকে, ধরে নিন বৃহস্পতিবার বেলা 12টা থেকে শুক্রবার বেলা 11টা পর্যন্ত, এই যে সময়টি বৃহস্পতিবার বেলা 12টা থেকে শুক্রবার বেলা 11টা পর্যন্ত চন্দ্র কিন্তু রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্রে থাকবে। এই সময়টিতে আপনাদেরকে অবশ্যই কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর দিতে হবে। মায়ের সাথে বা আপনার গৃহে একটা মারাত্মক তর্ক বিতর্ক কিন্তু হতে পারে। গৃহের পরিস্থিতি আপনার অনুকূলে নাও থাকতে পারে, মায়ের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এ সময় কিন্তু আপনাদের অবশ্যই পার্থিব সুখ শান্তি এবং সমৃদ্ধির ক্ষেত্রে একটু প্রবলেম আপনারা ফেস করতে পারেন। এ সময় মস্তিষ্ক ভ্রমিত হতে পারে। আর হ্যাঁ, লটারি সাট্টা জুয়া বা কোনো প্রকার নেশাভান করা থেকে আপনারা যতটা দূরে থাকবেন, এ সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে ঠিক ততটাই কিন্তু বেটার থাকবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য নবগ্রহ বীজ মন্ত্র আপনারা প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে আপনি 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। আপনাদের রাশির মালিক বৃহস্পতি, তিনি তো দেবতাদের গুরুদেব, দেবগুরু, গুরুতত্ত্বে জন্ম আপনাদের। আর বৃহস্পতি বক্রী হয়েছে, এটা বড় কথা নয়। বৃহস্পতি একটানা 7.5 বছরের জন্য অতিচারী হয়েছে। তারাই কিন্তু প্রোটেকশনে থাকবেন যারা দীক্ষিত। শনির 7.5 দ্বিতীয় চরণ চলছে। আপনাদের ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন। বাসি খাদ্য খাবার খাবেন না। হাইজিন মেনটেন করে চলুন। টাইম বাউন্ডিং হয়ে চলুন। শ্রমিক সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠ অর্থাৎ লেবার শ্রেণী এবং যারা সিনিয়র সিটিজেন, তাদের প্রতি একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করা শিখুন। তাদের সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন। কোনো ক্ষেত্রেই জীবনের ব্যাপারে যেন অকৃতজ্ঞ হবেন না, গ্রেটফুল হওয়ার চেষ্টা করুন। আর এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের বলবো যে দেখুন, শনি 7.5 চলছে। শনি মহারাজকে কর্মফলদাতা, কর্ম করলে কর্মের ফল তিনি আপনাদেরকে প্রদান করে থাকেন। তাহলে তাবিজ, কবচ, মাদুলি, পাথর, হোম, যজ্ঞ, জেমস্টোন, শিকড় বাকড় এসব পরে কী হবে? কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করেন কি করে? তো বন্ধুরা, এর জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। তো প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।